বলছি সুতানু যে আজকে তোর জন্মদিন, আজকে তোর মনের মানুষটার ফেস রিভিল করি। একদম না, একটা সিন নি, মুখ ব্লার করে দেবো। না 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 না, হবে না। এই বন্ধুগণ তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে কমেন্ট করবি শুধু, কমেন্ট করলেও হবে না। মর্নিং গাইজ, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। বাদে ভিডিও করছি, কেন ভিডিও বন্ধ ছিল, কিসের জন্য ভিডিও বন্ধ ছিল সেগুলো না শুনলেই চলবে। বাট অনেক দিন বাদে ভিডিও শুরু করছি, আর আজকে যাবো আমরা নৈহাটি। আমি একা যাবো না, আমার সাথে যাবে একটা বন্ধু আর তার গার্লফ্রেন্ড। আমি রেডি হয়ে গেছি, আর এখন ওরা ফোন করবে, ততক্ষণ আমি ভিডিও টুকটাক শ্যুট করে নিই। আর ভাই মেঘের অবস্থাটাও আজকে প্রচুর খারাপ রয়েছে, জানি না কি হতে চলেছে আজকে। আগের দিন গেছিলাম ভূতনাথ, তো ভিডিও বানাতে বানাতে বৃষ্টি হচ্ছিলো বলে ভিডিও বন্ধ করে দিয়েছি। কারণ গুটি পায়ে আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর এখন এখানে দাঁড়াতে হবে। আর অনেক দিন বাদে ভিডিও করছি ভাই, আনকমফর্টেবল লাগছে। তো সেটা হচ্ছে আমার ফোনে রিচার্জ নেই, আর আমি ওদের ফোনও করতে পারছি না যে ওরা কোথায় আছে, এখন কী আছে না আছে। তো আমি এখানটায় দাঁড়াচ্ছি, কারণ এখান থেকেই গাড়িটা আসবে, ওই জন্যই আমি দেখতে পারবো গাড়িটা আসবে, কারণ ওরা ওর বাড়ির সামনে টোটো থেকেই আসবে। তো যাই হোক, ওরা আসতে থাকুক, আমি দুক্ষণ এখানে বসতে থাকি। দাঁড়িয়েছিলাম আর আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে। আর ভাই, তোর বক্তৃতা কি সেটা বল। এই যে গার্লফ্রেন্ডকে নিয়ে একটু পুজো দিতে হবে, বুঝলি? কোথায়? নৈহাটি। কোন গার্লফ্রেন্ড? আরে না, সুতানুর জন্মদিন না, ও আর ওর গার্লফ্রেন্ড যাবে, আর হাম যাएंगे। চলো টাটা, যাও সকাল সকাল। ওখান থেকে একটা টোটো আসছে, মনে হচ্ছে যে ওরা আছে টোটোই, জানি না আছে কি না, বাট দেখি ওরা আসুক। টোটোটা বেরিয়ে গেল আর ওরা ছিল না, আর এখানে আমাকে কতক্ষণ দাঁড়াতে হবে আমি নিজেও বুঝতে পারছি না। তো দেখি ওরা কখন আসে, তখনই বেরোতে হবে। এখন বুঝতে পারছি রিচার্জ না করার জ্বালাটা, কারণ দরকারে ফোন করার সময় ফোনে রিচার্জ নেই ভাই, করতে পারছি না। আর ফোনের রিচার্জে যা বাড়িয়ে দিয়েছে, 350 টাকা করে দিয়েছে। 5G সিম, ওই আনলিমিটেড তো লাগবে। আর মেঘের অবস্থাটাও আজকে ভালো না, জানি না আজকে কী হতে চলেছে, বলতে পারছি না যে বৃষ্টি আসলে ভাই ভিডিওটা কতদূর কী হতে চলেছে। এখন বাদে সুতানু ফোন করেছে, ওরা আসছে, তো ওরা আসুক। বলতে না বলতেই বৃষ্টি চলে এসছে, আর আমরা টোটোয় উঠেও পড়েছি। আর পেছনে রয়েছে সুতানু রয়েছে একজন, নাম বলছি না, আর ফোন রয়েছে সুতানু। তো চলো স্টেশনে গিয়ে সবাইকে দেখাচ্ছি। এখন টিকিট কাটা হচ্ছে, টিকিটটা কেটে আমরা যাবো প্ল্যাটফর্মে। তো চলো টিকিটটা কাটা হয়ে যাক, তারপরে যাবো প্ল্যাটফর্মে। দেখো ঘড়ির কাটা বেজে 6:44, আর আমরা পুরো ঠিকঠাক টাইমে ভাই পৌঁছে গেছি। বিষয়টা হচ্ছে একটা ট্রেনও ছেড়ে দিয়েছি আমরা, আর আরেকটা ট্রেন আসছে, এই ট্রেনটাই করে আমাদের যাওয়ার কথা রয়েছে। বাট বিষয়টা হচ্ছে এই ট্রেনটাও প্রচণ্ড পরিমাণে ভিড়, ওই জন্য আমরা আর এই ট্রেনটা উঠিনি। যেহেতু আমাদের সাথে দুটো মেয়ে ছিল, মানে সুতানুর দুটো বোন আর সুতানুর একজন ছিল, নাম উল্লেখ করলাম না, ওই জন্য হাঁটতে চলে এসেছি বাস স্ট্যান্ডে। DN5 আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। তো এখন DN5 ধরে আমরা ডাইরেক্ট যাব নৈহাটি। তো নৈহাটি যাওয়ার জন্য আমরা রওনা দিই, আর বাসে উঠেও পড়েছি, আর এখন যাব ডাইরেক্ট নৈহাটি বড় মার কাছে। তো চলো বেশি দেরি কিসের, যাওয়া যাক। মন্দিরের সামনে চলে এসেছি, আর মন্দিরের সামনে ভাই এরকম ভিড়, আর ওই যে ফেরিঘাট অবধি লাইন চলে গেছে। মানে প্রথমে যখন তুষারধারা এসেছিলো তখনও ওরকম লাইন দেখেছিলাম, বাট আজকে এসে সরাসরি দেখে নিলাম। তো চলো এখন লাইনে যাবো, আর সুতানু কাছে বাথরুমে, আর ওরা সব ভেতরে ডালা ফালা নিচ্ছে। তো দাঁড়াবো এখন গিয়ে, ডালা নিয়ে চলো। যাই হোক গাইজ, আমরা কিন্তু লাইনে চলে এসেছি পুরো একদম শেষ মাথায়, আর ভাবছিলাম যে এই লাইনটা কখন শেষ হবে। আর ভাই এত লাইন দেখে সুতানুও পাগল হয়ে গেছে। লাইনটার সামনে চলে এসেছি, আর এই যে মন্দির, আর সুতানু গেছে ওর মনের মানুষকে ডাকতে, আর ওদের বোনদের ডাকতে। জানো যে আজকে তোর জন্মদিন, আজকে তোর মনের মানুষটার ফেস রিভিল করবি। একদম না, একটা সিন নি, মুখ ব্লার করে দেবো। না 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 না, হবে না। ফাইনালি আমরা ঢুকে পড়েছি মায়ের মন্দিরে, আর মাকে তো বরাবরই সুন্দর লাগে, আর এটাতেও সুন্দরই লাগছে। তো যাই হোক, এই দিকটাই রয়েছে সুতানুর দুই বোন আর মনের মানুষ। এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন যাবো আমরা বাড়ির দিকে। তার আগে কিছু খাবো, তার আগে ফেরিঘাটের দিকেও যেতে পারি, তো দেখা যাক। চারিদিকে গাড়ি ঘোড়ার এত আওয়াজ হচ্ছে, শোনাবে কি না জানি না। তো সামনের দিকটা ঠিক এরকম ছিল, আর এই সাইডটা হলো বেরোনোর জায়গা। এই বাড়ি আসলাম, বাট একটা জিনিস নিতে ভুলে গেছি, প্রসাদটা আমি আনতে ভুলে গেছি। সুতানুদের বাড়ি চলে গেছে প্রসাদটা, হয়তো ব্যাগের ভেতরে।
তো আমি তাড়াহুড়োর চোটে লেবেছি, খিদে পেয়েছে বলে বাড়ি এসে ভাত খাবো তাই। তো যাই হোক, খেয়ে দিয়ে নিই। তার আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন বাই বাই।